নমস্কার আপনাদেরকে। যে সকালেই কিন্তু একটা ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গলে বিদেশি আসছেই এবং আফ্রিকান কান্ট্রি থেকে বিদেশি নিয়ে আসা হচ্ছে। ক্যামেরুনের প্লেয়ার, সেটাও আপনাদেরকে জানিয়েছিলাম। তবে ডিফেন্সের না সেন্ট্রাল মিডফিল্ডার, সেটা নিয়ে এখনো কিছুটা কনফিউশন রয়েছে। আমি যতদূর খবর পেয়েছিলাম ডিফেন্সেরই প্লেয়ার হবে এবং তার নামটা তখনো পর্যন্ত জানা যাচ্ছিল না। তবে এই মুহূর্তে দুটো নাম জানা গিয়েছে যাদের আসার সম্ভাবনা অনেক বেশি এবং শোনা যাচ্ছে একজনের নাকি ভিসাও হয়ে গিয়েছে। তো সেই নাম দুটো নিয়েই কথা বলবো। সেন্ট্রাল মিডফিল্ডার, তাহলে বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারটি হিজাজি মাহেরের পরিবর্তে হবে না, হয়তো ক্লেটন সিলভার পরিবর্তে প্লেয়ারই খোঁজা হচ্ছে। কারণ অস্কার বুজো তিনি চাইছেন যে আক্রমণ ভাগটাকে আরো বেশি করে শক্তিশালী করতে। রিচার্ড সেলিস তো আছে, দিয়ামান্তাকোস রয়েছে, ডেভিড রয়েছে, এরপরেও অস্কার বুজো তিনি চাইছেন আক্রমণ ভাগটাকে আরো শক্তিশালী করতে। সেই কারণেই একজন সেন্ট্রাল মিডফিল্ডার এবং যার কথা ভাবা হচ্ছে তিনি গোল গেটার, তার গোল পাওয়ার চান্সেস অনেক বেশি। তো এহেন আফ্রিকান এবং ক্যামেরুনের প্লেয়ারকে নিশ্চিত সই করানো হবে বা সই করানো হয়ে গেছে কেউ কেউ বলছেন। বাট স্টিল আমার কোথাও গিয়ে এখনো পর্যন্ত এই জায়গাতে একটু কনফিউশন রয়েছে বা এখনো পর্যন্ত সইয়ের বিষয়ে ইনফরমেশন পাইনি। যে দুজন প্লেয়ারের নাম উঠে আসছে তাদের কথা বলবো এবং তারা এই দুজনই কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার এবং ক্যামেরুনের প্লেয়ার বলেই জানা যাচ্ছে, যাদের মধ্যে একজন আইএসএল এ খেলেও গিয়েছেন, চাইনিজ লিগে খেলেছেন এবং নামটা শুনলে আপনারা হয়তো যিনি রয়েছেন, যদি আপনি কোথাও বসে থাকেন তো বলবো সিট বেল্ট বেঁধে নিন, কারণ ঝটকা লাগতে পারে, ভূমিকম্প হতে পারে, পড়ে যেতে পারেন। তো এমন একজন ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে আসছে বলে শোনা যাচ্ছে। এখন শেষ ঘোষণা না হওয়া পর্যন্ত আমি সম্ভবত কথাটাই বলবো। এতটা আগিয়ে বলতে চাইছি না যে তাকেই নিয়ে আসছে। সম্ভবত এই দুজনের মধ্যে কোনো একজনকে নিয়ে আসা হচ্ছে, যে দুজনের নাম আমি পেয়েছি। তো যতক্ষণ না পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই দুটোর নাম নিয়ে কিন্তু খুবই চর্চা হচ্ছে এবং আপনাদেরকে বলেই রাখলাম, আগের ভিডিওতেও বলেছি যে তিনি একজন ক্যামেরুনের ফুটবলার এবং তিনি আফ্রিকান কান্ট্রির ফুটবলার, ক্যামেরুনের ফুটবলার, এটা তো বলেইছি আগের ভিডিওতেই। নামটা তখনও বলিনি। নামটা তখন ইনফ্যাক্ট আমার কাছেও কনফার্মেশন ঠিকঠাক আসেনি। এখনো যে খুব কনফার্ম সেটা নয়। তবু বলবো যে কনফার্ম নয় এই কারণেই বলবো যে একদম শেষ পর্যন্ত আমি ইস্ট বেঙ্গলের ঘোষণা পর্যন্ত কনফার্মেশন এই কথাটা বলতে চাইছি না, বা সম্ভবত কথাটা ইচ্ছে করেই ব্যবহার করছি। উইলফ্রেড ক্যাপটম, সেন্ট্রাল মিডফিল্ডার, 28 বছর বয়সী এই ফুটবলারকে আনা হতে পারে ইস্ট বেঙ্গলে, বা তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার আসার সম্ভাবনা অনেক বেশি বলে শোনা যাচ্ছে। উইলফ্রেড ক্যাপটম, খুব সম্ভবত তিনিই আসছেন, আফ্রিকান প্লেয়ার, ক্যামেরুনের প্লেয়ার, 28 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার। আরেকটি নাম পাওয়া যাচ্ছে যে যার কথা বললাম, যে যার নাম শুনলে আপনি পড়ে যেতে পারেন, মেসি। তিনিও মেসি, তবে এই মেসি আর্জেন্টিনার মেসি নন। অনেকে এর আগে আমরা দেখেছিলাম মোহনবাগান সমর্থকরা, তারা যখন ইস্টবেঙ্গলের খরা চলছে বা ইস্টবেঙ্গলের যে পারফরমেন্স তা নিয়ে অনেক কথাবার্তা যখন হচ্ছে, তখন অনেকে মজা করে বলেছিলেন নেইমারকে নিয়ে আসছে, বা অনেকগুলো নাম যখন উঠে আসছিল তখন অনেকেই মোহনবাগান সাপোর্টাররা তারা বলেছিলেন নেইমারকে নিয়ে আসবে ইস্টবেঙ্গল। তো যাই হোক, মেসিকে নিয়ে আসা হচ্ছে, তবে এই মেসি আর্জেন্টিনার মেসি নন, রাফায়েল এরিক মেসি। তিনিও ক্যামেরুনের ফুটবলার এবং তিনি আইএসএল খেলে গিয়েছেন, ফলত আইএসএল সম্পর্কে তার একটা ধারণা রয়েছে। কেরালা ব্লাস্টার্সের হয়ে তিনি খেলেছেন, 17টি ম্যাচ সম্ভবত খেলেছিলেন, 8 থেকে 9টা গোল রয়েছে এবং তিনি গোল করতেও পারদর্শী। তার গোল করার পার্সেন্টেজ অনেক বেশি অন্যান্য ফুটবলারদের তুলনায় এবং এই মুহূর্তে যারা ইস্টবেঙ্গলে খেলছে আমি যদি তাদের কথা ভেবে দেখি, উম, আহ, কারণ দিয়ামান্তাকোস দেখতেই পাচ্ছেন আপনারা, আউট অফ ফর্ম, গোলই পাচ্ছেন না, তিনি গোলের কাছে গিয়েও মিস করছেন। ক্লিটন সিলভাও দীর্ঘদিন ধরে গোল পাচ্ছেন না। রিচার্ড সেলিসকে নিয়ে আসা হয়েছে, ভালো খেলছেন, বাট তিনিও কিন্তু এখনো পর্যন্ত গোলটা করতে পারেননি। বারে লেগেছে, পোস্টে লেগেছে, কিন্তু গোল হয়নি ভাই। তো সেই কারণেই আহ, অস্কার বুজো তিনি আর মনে করেছেন যে আইএসএল এ আর কিছু হওয়ার ইনফ্যাক্ট নেই, ও সত্যিকারে যেটুকু আছে খাতায় কলমে বেঁচে আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এএফসি কাপই ইস্ট বেঙ্গলে পাখির চোখ এবং সুপার কাপ, তো এএফসি লিগ যেটা যেটা রয়েছে, এফসি চ্যালেঞ্জ লিগই ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে পাখির চোখ। এশিয়া কান্ট্রিতে খেলার অভিজ্ঞতা রয়েছে এই রাফায়েল এরিক মেসির, সম্ভবত তাকেই সাইন করানো হচ্ছে, এরই ভিসা হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে।
তাকে হয়তো নিয়ে আসা হচ্ছে। শেষমেশ এই দুজনের মধ্যে কে আসেন সেটা অতি অবশ্যই ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করছে ততক্ষণ এটা এই জায়গাতেই রয়েছে বলা যেতে পারে। এই সম্ভবত কথাটা আমি ইচ্ছে করেই ব্যবহার করলাম। তো দেখা যাক যে কে আসবেন শেষমেশ, এবং যেই আসুক না কেন সেটা ইস্টবেঙ্গলের জন্য ভালোই হবে। অনেকেই বলতে পারেন যে ইস্টবেঙ্গলে এই মুহূর্তে ডিফেন্সের প্লেয়ার দরকার। এটা ঠিকই যে হিজাজি বা হেক্টরের যা অবস্থা তাতে ইস্টবেঙ্গলের ডিফেন্সের প্লেয়ার দরকার। কিন্তু আমার মনে হচ্ছে যে আনোয়ার যেহেতু সুস্থ হয়ে গিয়েছেন, হেক্টরও সুস্থ হওয়ার পথে। তো আপাতত বা পরবর্তীতে হয়তো আরো প্লেয়ারও আসতে পারে ইস্টবেঙ্গলে। তো আপাতত আনোয়ারের উপর, হেক্টরের উপর ভরসা রাখবে অস্কার ব্রুজো। আইএসএল যে কদিন চলছে এরপরে নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের ডিফেন্সের একজন ভালো প্লেয়ারও কিন্তু আসবে, এটা কিন্তু শোনা যাচ্ছে। তো সেন্ট্রাল মিডফিল্ডার এবং ডিফেন্স এই দুটো জায়গাতেই কিন্তু আফ্রিকান প্লেয়ারের আসার চান্সেস অনেক বেশি, এবং যে দুজনের নাম বললাম দুজন কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার। পরবর্তীতে ডিফেন্সের কোনো প্লেয়ারের নামও যদি ঘোষণা হয় অতি অবশ্যই আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত বলবো যে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি চ্যানেলে নতুন হন। থ্যাংক ইউ।